নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো 1 কাপ সুজি দিয়ে নতুন ধরনের মিষ্টি রেসিপি। বন্ধুরা, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টি খেলে একটু বেশি মিষ্টি মনে হয়, তারা এই সুজির মিষ্টি রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। দেখবেন এটা কিন্তু একেবারে বেশি মিষ্টিও হবে না আর একেবারে কিন্তু কম মিষ্টি হবে না। এই মিষ্টিটা খেতে এত ভালো লাগে, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। এখানে আপনারা মোটা কিংবা পাতলা যে কোনো এক ধরনের সুজি নিলেই হবে। 1/2 কাপ পরিমাণ চিনি, যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি ওর জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো, তবে এখানে আপনারা গোটা এলাচও দিতে পারেন। এখন ব্লেন্ডারের সাহায্যে সব উপকরণ ভালো মতো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, এরকম মিহি করে গুঁড়ো করতে হবে। এখন আমি এই গুঁড়ো করে নেওয়া উপকরণ একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 3 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টি রেসিপিটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। 2 চামচ কোকোনাট পাউডার, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। 1/2 চামচ বেকিং পাউডার, এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এখন সব উপকরণ মিশিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। যেহেতু এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি ওর জন্য 1 কাপ পরিমাণ এখানে গরুর দুধ লাগবে। এখন এইভাবে অল্প অল্প দুধ দিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে এই সব উপকরণ মিশিয়ে নেব, তবে আপনারা চাইলে হালকা উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু এগুলো মিশিয়ে নিতে পারেন। একেবারে কিন্তু সব দুধ দিয়ে আমি মিশাবো না, এইভাবে অল্প অল্প দুধ দেব আর সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। 1 কাপ পুরোপুরি দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ এইভাবে ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম হয়েছে ঘনত্বটা। এখন এগুলো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। ময়দা থালার গায়ে ভালো মতো এইভাবে মেখে নেব। বন্ধুরা, এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও কিন্তু এইভাবে থালার গায়ে ভালো মতো মেখে নিতে পারেন। থালার গায়ে ময়দাটা ভালো মতো মেখে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দেব। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একটু এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে দেব, তবে এখানে আপনারা কিন্তু বালি দিয়েও করতে পারেন এই রেসিপিটা। এখন এই লবণের উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এখন কড়ার ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ গরম হতে দেব। এখানে যে সুজি আমি ঢেকে রেখেছিলাম সেটা ভালো মতো ভিজে গেছে। এখন সব উপকরণ আর একটু ভালো মতো এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব।
ভালো মতো সব উপকরণ মিশিয়ে নিয়েছি বা ফেটিয়ে নিয়েছি। এখন যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম এই থালার মধ্যে সুজির মিশ্রণটা ঢেলে দেব। থালা একটু নাড়াচাড়া করে সুজি থালার সঙ্গে এইভাবে ভালো মতো সেট করে নিতে হবে, যেন চার ধার এইভাবে সমান হয়। ভাপে দেওয়ার জন্য থালাটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি কড়ার ঢাকনাটা খুলে নিলাম। এখন এর মধ্যে থালাটা বসিয়ে দেব। কড়ার যে ঢাকনা আছে সেই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কড়াইতে যদি এরকম ফুটো থাকে সেটা একটা পেপারের সাহায্যে বন্ধ করে দিতে হবে। যেহেতু লবণ গরম হয়েছে ওর জন্য কিন্তু গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে সব উপকরণ 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। হাতে একটা কাঠি নিয়ে নিয়েছি, এখন এই কাঠির সাহায্যে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই। এখন গ্যাসের ওভেন নিভিয়ে দেব। এখন কড়াই থেকে নামিয়ে নেব। এখন এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা হাতে ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে চার ধার এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছুরির সাহায্যে চার ধার ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু থালা থেকে ছেড়ে দিয়েছে। এখন উল্টে দিয়ে ছুরির সাহায্যে মিষ্টি শেপ দিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না। এখন এই ধারটাও কেটে নেব। আমি এই রকম শেপ করে কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি শেপ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আপনারা কিন্তু বরফি শেপ দিয়েও এই মিষ্টিটা বানাতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন আলাদা পাত্রে তুলে নেব। মিষ্টি শেপগুলো আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় এইভাবে মিষ্টি শেপের উপরে দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা চিনির শিরা তৈরি করেও কিন্তু এই মিষ্টির উপরে দিতে পারেন। এইভাবে ভালো মতো মিষ্টির গায়ে লাগিয়ে নেব খেজুরের গুড়। যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু এখন খেজুরের গুড় পাওয়া যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো কেটে নেওয়া পেস্তা বাদাম। তবে এখানে আপনারা পেস্তা বাদামের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মিষ্টি।
যেহেতু খেজুরের গুড় দিয়েছি ওর জন্য কিন্তু এই মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করতে। সুজির মিষ্টি রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।